এই যে মোটোরোলা, রিয়েলমি, ওপো, ওয়ানপ্লাস, স্যামসাং অথবা ভিভো, এই যে প্রতিটা ব্র্যান্ডের আলাদা আলাদা অপারেটিং সিস্টেম আছে, মানে নিজস্ব ইউআই আর কি। তার মধ্যে কে কোথায় এগিয়ে আছে? ইতিমধ্যেই মার্কেটে খবর আছে যে স্যামসাং এর ওয়ান ইউআই সেটা নাকি ওয়ান অফ দ্য বেস্ট। ওয়ানপ্লাস এর অক্সিজেন ওএস, তার সুনাম তো দীর্ঘদিন ধরে চলছে। আর ইদানিংকালে শাওমি বা রেডমি সাথে রিয়েলমি, এরা ওএস এর জন্য এমনি বদনাম একটু। মোটোরোলা ক্লিন ইউআই দেয়, আর ভিভো অনেক নতুন কিছু করার চেষ্টা করছে, তাদেরকে নিয়েও পরে কথা হবে। আজ আমরা বরঞ্চ নতুন কালারওয়েস 16 নিয়ে কথা বলি। ওপো রেনো 15 সিরিজটা রিসেন্টলি আসলো না, আমরা ভিডিও করেছিলাম এবং তার জন্য এই ফোনটা বেশ ঘাটাঘাটিও হচ্ছে, কদিন ধরে ব্যবহার করছি। তো এটা নিয়ে আজকে বলা যাক যে কালারওয়েস 16 কেমন কি করছে। দেখুন, ওপোর ইউআই এতদিন যেরকম ছিল, আমরা যেটা ইউজ করে অভ্যস্ত, সেটা আরো অনেক উন্নত হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। যদিও কালারওয়েস 16 নিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে আরো ডিটেলসে আরো ভালো করে ব্যবহার করার পর ভিডিও হবে। আজকের ভিডিওটা মূলত কম্পেয়ার করে বলা হবে। এবার দেখুন, কালারওয়েস 16 এর প্রথম যে জিনিসটা আমার মন কেড়েছে সেটা হচ্ছে এর মাইন্ড স্পেস। মাইন্ড স্পেস নামটা শুনতে খুবই ফ্যান্সি লাগে, আমি মানছি, কিন্তু জিনিসটা বেশ প্র্যাকটিক্যাল। ধরুন আজকে আপনি একটা কোনো আর্টিকেল পড়লেন, কোনো স্ক্রিনশট নিলেন, বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলো, সাধারণ ফোনে এই জিনিসগুলো আলাদা আলাদা জায়গায় পড়ে থাকে মেমোরিতে। এই মাইন্ড স্পেস জিনিসটা এক ট্যাপে এই সব জায়গা থেকে জিনিসগুলোকে কালেক্ট করে নিয়ে আসে। এআই নিজে বুঝে নেয় যে এটা কোন ধরনের কন্টেন্ট এবং সেই অনুযায়ী সে কাজকর্ম করে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? এটা শুধু সেভ করা থাকে না, আর তখন সেভ করা প্লাস একজন অ্যাসিস্ট্যান্ট যেসব বুঝে টুঝে আপনাকে হেল্প করছে, এরকম দাঁড়িয়ে যায়। এছাড়াও এআই সাজেস্ট বলে একটা জিনিস আছে, সেটাও আমার খুব কাজে লেগেছে। এআই সাজেস্ট না বেশ স্টেবল একটা জিনিস, কোনো র্যান্ডম কিছু সাজেস্ট করে না। আমি কি ব্যবহার করছি, কি টাইপ করছি, আমি কি ধরনের কন্টেন্ট খুলছি, কোন সময় কি দরকার, সেটা মেমোরি ধরে এই ফোনই রেকমেন্ড করে দিচ্ছে। ফোন মানে এআই রেকমেন্ড করছে। মানে তফাৎটা বুঝুন, আমাকে আলাদা করে কিন্তু কোনো প্রম্পট দিতে হচ্ছে না, যেটা অন্যান্য ওএসে দিতে হয়। এখানে এআই নিজেই প্রোঅ্যাক্টিভ। মানে আমার তো একসময় মনে হচ্ছিল ফোনটা আমাকে স্টক করছে কিনা, তারপর দেখলাম না, ফোনটা আমাকে চেনে বোঝে স্টক হয়তো করছে না। এবার এখানে যে এআই সার্চ আছে সেটা দেখে আমার প্রথমে মনে হচ্ছিল এটা বোধহয় গুগলকে রিপ্লেস করার চেষ্টা করছে, সেটা তো পসিবল না। কালারওয়েস 16 এর এআই সার্চটা অনেকটা ফোনের ব্রেনের মতো কাজ করে। মানে আপনি কোনো প্রশ্ন করলেন, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে, এবং সেই অ্যান্সার মোটামুটি 80% এর থেকেও বেশি অ্যাকুরেট থাকছে। এআই নিয়ে যেটা সমস্যা হয়, ভুলভাল উত্তর দেয়, সেটা কিন্তু বেশ কম। অর্থাৎ জিনিসটা ফাস্ট এবং রিলেভেন্ট। অন্যান্য এআই এর ক্ষেত্রে যেটা কিন্তু পাওয়া একটু বিরল, কালারওয়েস সেই জিনিসটাকে ম্যানেজ করতে পেরেছে কোনোভাবে। এবার আমি বলবো কালারওয়েস এর সবথেকে আন্ডাররেটেড ফিচারটার কথা, এআই রেকর্ডিং। মিটিং, ইন্টারভিউ, লেকচার এসব রেকর্ড করাটা তো কোনো নতুন কিছু নয়। এআই সেগুলো বোঝে এবং সামারাইজ করে দেয়, তো সব ফোনেই হয়। কিন্তু এখানে কে কি বলছে মিটিং এর মধ্যে সেটা কিন্তু ডিটেক্ট করে নেয় এআই। ইনফ্যাক্ট লাইভ সাবটাইটেল পর্যন্ত দিয়ে দেয়, টপিক ধরে ধরে জিনিসগুলোকে ভাগ করে দেয়, প্রয়োজন হলে চ্যাপ্টার পর্যন্ত বানিয়ে দেয়। আবার অনেক সময় তো এরকম হয়, আমরা কথা বলতে গিয়ে পুরো কথাটা বলি না, ভাঙা বাক্য বলি, সেগুলোকে এই ঠিক করে দিচ্ছে। 1 ঘন্টার ক্লাস শোনার পর বা মিটিং অ্যাটেন্ড করার পর তারপর আবার 1 ঘন্টা ধরে সেটা শুনতে লাগে না, ভরসা করা যায় চট করে এটা সবকিছু সামারাইজ করে দেয়। আরে এটাকেই তো রিয়েল প্রোডাক্টিভিটি বলে নাকি। এবার একটু ছবি টবির কথা বলি। আমি রেনো 15 এর